বাংলাদেশে শিশুদের ভবিষ্যৎ পেশার লক্ষ্য নির্ধারণে অভিভাবকদের সচেতনতার অভাব এবং প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। রাজধানীতে প্রকাশিত চাইল্ড রাইটস অ্যান্ড ওয়েলবিং সিচুয়েশন অ্যানালাইসিস রিপোর্ট 2024-এ উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা কতটা সচেতন এ বিষয়ে নতুন গবেষণার তথ্য বলছে, প্রতি 4 জন অভিভাবকের মধ্যে 3 জনই সন্তানের আকাঙ্ক্ষা বা লক্ষ্য সম্পর্কে জানেন না। প্রতিবন্ধী শিশুদের জন্য চিত্র আরও হতাশাজনক। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ইন্সপায়ার অ্যাডভাইজারি অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের পোর্টফোলিও ম্যানেজার মোহাম্মদ আদনান রহমান। ন্যাশনাল স্ট্যাটিস্টিক বলে যে সেকেন্ডারি স্কুল লেভেলে নেট এনরোলমেন্ট রেট হচ্ছে অলমোস্ট 98%। সো যত শিশুরা আছে, যত ছাত্ররা আছে, তার মধ্যে 98%ই স্কুলে ভর্তি হচ্ছে এবং সেকেন্ডারি লেভেলে সেটা 74%। সো এখানেই আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় গ্যাপ আছে। চলতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশের 11টি জেলায় পরিচালিত এই গবেষণায় দেখা গেছে প্রায় 60% প্রতিবন্ধী শিশু এখনও স্কুলে যায় না। যারা যায় তারাও হয়রানি এবং সামাজিক বিচ্ছিন্নতার শিকার। গবেষণা অনুযায়ী শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষকদের প্রস্তুতির অভাবও স্পষ্ট। শুধু 3% শিক্ষক প্রাক প্রাথমিক শিক্ষায় বিশেষায়িত প্রশিক্ষণ পেয়েছেন। 64% শিশু ঘরে শারীরিক শাস্তির শিকার হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মমতাজ আহমেদ তার বক্তব্যে বলেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনারা আমাদের গাইডলাইন তৈরি করে দেন, আপনারা আমাদের আয়না, এবং এই আয়নায় আমি যখন আমাকে দেখি তখন আমার যে ফল্ট, আমার যে ল্যাকিংস, এগুলো আমি জানতে পারি এবং এগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে আমি এগিয়ে যাব। এ সময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিশুদের জন্য যৌন হয়রানি প্রতিরোধ এবং শিশুদের জন্য পৃথক অধিদপ্তরের দাবি জানান। গবেষণায় উঠে আসা এই চিত্র শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সামাজিক ও রাষ্ট্রীয় যে দায়িত্ব স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে।